আমার দুই সন্তান আজকে 7 দিন কোনো খোঁজ খবর পাই না। দুই সন্তান নিখোঁজের ঘটনায় এভাবেই কান্নায় ভেঙে পড়েছেন এক মা। তার মতো আরো কয়েকজন মা স্বজনদের ছবি হাতে করছেন আহাজারি। তবে কারোর হাতে সন্তানের ছবি, কারোর বা হাতে স্বামীর ছবি। শিশুরা আবার নির্বাক দাঁড়িয়ে বাবার অপেক্ষায়। তবে প্রতিটি চোখে একটাই জিজ্ঞাসা, সে কি বেঁচে আছে? এ সময় স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। স্বজনদের অভিযোগ, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে কোস্ট গার্ড পরিচয়ে 16 বাংলাদেশিকে আটক করা হয়েছে। ঘটনার 1 সপ্তাহ পার হলেও তাদের কোনো সন্ধান না মেলায় চরম অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় দিন কাটছে জেলে পল্লীর পরিবারগুলোর। 2টা বাজে গেছে, যে ওরা নদীতে রাতের 1টা বাজে সাগরে গেছে। সেখান থেকে শুক্রবারে 12টার দিকে আমরা খবর পাইছি যে ওরা মায়ানমার নৌবাহিনীরা ওদেরকে ধরে আটকাইছে। এ পর্যন্ত আর কোনো খবর পাইছি না। এখন আপনাদের কাছে আমার এই আবেদন, আপনারা আমাদের সন্তানকে কিভাবে উদ্ধার করে দিতে পারবেন, এটাই আমাদের আবেদন। আমাদের ছেলে রবিবারে 8টায় চলে গেছে বাড়ির থেকে। যাবার পরে ছেলের মোবাইলে টাকা আছে না, ফোন আর কত ভালো না, মার কাছে কত বলতাম পারি না। তাদের শুক্রবারে 12টার দিকে আমাদের ছেলের ওই জায়গার থেকে ফোন আসছে। আইসা আর কই কি ফোন আইলো, এখন ফোন দিছে আর কয় আম্মু আমার ঘরে কোচঘাটে এমন ধরে নিছে। কি কারণে ধরে নিচ্ছে বাবা, কি করছে? মা নদীতে জেলেতে গেছি, সেখান থেকে আঙুলে ধরে নিচ্ছে। বাবা আমি এই লেদা নাতি বাচ্চালে আমি বাগানে জমিনে আমি নদীর ধারে থাকি, আমি এই বলে কষ্ট করতে আসছি। যেমনি আপনি দয়া করি, যেমনি আমার ছেলেকে উদ্ধার করে দিবার জন্য আমি চাই আপনার কাছে অনুরোধ আমার। নিখোঁজ জেলেদের স্বজনরা জানান, গত 22 মার্চ মা বাবার দোয়া নামের একটি ট্রলার নিয়ে 16 জন জেলে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হন। ট্রলারে থাকা জেলেদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের 9 জন, নোয়াখালীর 3 জন, চট্টগ্রামের 3 জন এবং ভোলার 1 জন ছিলেন। জেলেদের দ্রুত ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক তৎপরতা জোরদার করার দাবি স্থানীয়দের। ওরা যারা আটক আছে তারা যা আইনা দেয় তারা তা খায়, এর বাইরে ওদের রুজি করার কোনো ব্যবস্থা নাই। এবং প্রত্যেকটা ফ্যামিলিতে রুজি করার মতো একজনই উপার্জন সক্ষম ব্যক্তি। তো আমরা এখন সরকার, মাননীয় সরকার, প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে যেহেতু ওনারা নদী ভাঙা মানুষ, গরিব মানুষ, ওনারা কাউকে চিনেও না, কারো কাছে যাইতেও পারবে না। সরকার যদি পারে বা সরকারের মন্ত্রণালয় মন্ত্রীরা যদি পারে ওনাদের জন্য, যে মায়ানমারের যে রাষ্ট্রদূত আছে ওনাদের সাথে সরকারের সাথে কথা বলে দ্রুত ওদেরকে জীবিত বাংলাদেশে কিভাবে ফেরত এনে প্রত্যেকজনের পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়, এটা আমার সরকারের কাছে আবেদন। এবং আমার গ্রামবাসী বা আমরা সচেতন মহল যারা আছি, আমাদের রামগতিবাসী সবার একটাই আবেদন সরকারের কাছে, যাতে আমাদের লোকগুলা জীবিত সশরীরে সুস্থভাবে বাড়িতে এসে পৌঁছায়। এ বিষয়ে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিসা জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরেও যোগাযোগ করা হচ্ছে। আমরা আসলে আপনাদের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবর পেয়েছি। এটা খবর পাওয়ার পরপরই আমরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি যে যারা নিখোঁজ বা যারা সমুদ্রে গিয়ে এখনো ফিরে আসে নাই তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের তথ্য নেওয়ার জন্য। একই সাথে আমাদের যে কোস্টগার্ড এবং অন্য পুলিশ আছে তাদের মাধ্যমেও বিষয়টা খোঁজ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। আটক জেলেদের ভাগ্যে কি জুটেছে তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। প্রিয়জনদের সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশায় বুক বেঁধেছেন স্বজনরা।